হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শীর্ষা লাইফস্টাইল। এই যে দেখুন, আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি ছুটে ছুটে তাড়াতাড়ি পৌঁছে গেছি। দেখুন এখানে কত মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর মানুষজন, অনেক পুলিশের স্ক্যাম করা হয়েছে। অনেক সন্ন্যাসী পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে এবার আপনারা দেখতেই থাকুন যে কি করে এরা। দেখুন আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, প্রচুর লোক। এই গোটা বড় পুকুরটার পাড়ে পাড়ে এত লোক, বোধহয় 1,00,000 লোক তো অবশ্যই হবে। এই একটা দিনই এখানে খানাকুলের যত লোক কুটুমজন এই একটা দিনই এখানে একসাথেই জমাট হয়। দেখুন এই যে সবাই বলছে ওই যে আকাশে চিল উড়ছে, কিন্তু আমি ভিডিওটা করছি, প্রথম দেখতে পাওয়া যাচ্ছে না। ওটা একটা ঠাকুরের মহিমা যে এই জল ঝাঁপ হওয়ার আগে একটা আকাশে চিল একবার উঠবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চিলটা উঠছে, ওটা অন্তত 3 পাক পুকুরের চারদিকটা ঘুরে তাকে আর দেখা যাবে না। এই যে আমি একবারই ছবিতে তুলতে পেরেছি, কিন্তু আর দেখতে পাচ্ছি না। সবাই সেই দিকেই তাকিয়ে আছে, সেই দিকেই ক্যামেরা করছে এবং আমরাও করলাম। এটা হচ্ছে ঠাকুরের এমন একটা মহিমা যে চিলটা প্রতি বছর আসবেই, জলের মাঝামাঝি এসে 3 পাক ঘুরবে। আর দেখুন প্রচণ্ড মানুষ, গরমে কেউ ছাতা মাথায় দিয়ে, কেউ আইসক্রিম খাচ্ছে, অধৈর্য হয়ে যায়। অধৈর্য কিন্তু কেউ হচ্ছে না, সবাই ভাবছে যে কখন জলে ঝাঁপটা হবে। আর জলে ঝাঁপ দেওয়ার আগে, মুন সন্ন্যাসী ঝাঁপ না দেওয়ার আগে কিন্তু আদার্স কোনো লোক জলেতে একটা আঙুলও ডোবাতে পারবে না, সেরকম একটা নিয়ম। তারপরে পাশাপাশি যাদের অনেক একটু হাঁস আছে, হাঁস পর্যন্ত মানে ছাড়া যাবে না পুকুরে, এরকমই একটা নিয়ম। দেখুন প্রচণ্ড লোক অধীর আগ্রহ এই দাঁড়িয়ে আছে যে কখন মুন সন্ন্যাসী আসবে এবং কোন দিক দিয়ে আসবে সেটাই কেউ জানে না, যে কোন দিক দিয়ে আসবে। সবাই চারদিকে অপেক্ষাই করছে। দেখুন, আর এরকম সুন্দর মুহূর্ত যদি আপনারা নিজে দেখতে চান, প্লিজ আমাদের এইখানে চলে আসবেন চৈত্র মাসের সংক্রান্তির দিনে। আর আমার এই ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, স্কিপ করলেই কিছু বুঝতেও পারবেন না, ভিডিওটা দেখতেও পারবেন না, প্লিজ স্কিপ করবেন না। দেখুন যে কত সুন্দর এখানে একটা জলের ঝাঁপ মানে ঠাকুরের একটা নিয়ম আছে, কত সুন্দরভাবে দেয়া হচ্ছে, দেখতে থাকুন। এখানে সোনাই ওর মামার কোলে আছে, ওর মামা ওকে নিয়ে আদর করছে, ওরা গল্প করছে। এত ভিড়, প্রচণ্ড ভিড়, এখানে মানুষ তো ঘেমে আলা হয়ে গেছে। সবাই পাখার হাওয়া করছে, তবুও মানুষ গায়ে হাওয়াটা লাগছে না, তবুও ঘেমে যাচ্ছে। এই যে দেখুন এখনও সবাই দাঁড়িয়ে আছে, কখন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও মুন সন্ন্যাসীর কোনো পাত্তাই নেই। আসলে প্রথমে বাবা ঘণ্টেশ্বরকে পুজো করতে হবে, ভালোভাবে পুজো করে সেই ফুলটা ইচ্ছের দ্বারা যে সন্ন্যাসীর হাতে দিলে, মুন সন্ন্যাসীর হাতে দিলে তারপরে সে এসে এখানে জলেতে ঝাঁপ দেয় প্রথমে। দেখুন এই কোণটা থেকেই বোধহয় মুন সন্ন্যাসী ঝাঁপ দেবে, কারণ সবাই ফাঁকা করছে। এই যে দেখুন, এরপরে দেখতে থাকুন কত সুন্দর একটা ঝাঁপের মুহূর্ত, জল ঝাঁপের মুহূর্ত। দেখুন সবাই আগ্রহ হয়ে আছে যে এই দেখুন মুন সন্ন্যাসী পড়ে যাওয়ার পর দেখুন সবাই
জল ঝাঁপ করতে। দেখুন সন্ন্যাসীরা তো পড়েই গেছে, এবার পাবলিক পড়ে যাচ্ছে, এবার সবাই পড়ে গেছে। আমি তো ভয়ে, আমি বলছি ওরে বাবরে কেউ যদি আমার গায়ে পড়ে যায়, সেই জন্য আমি ভয়ে সবাই ঝাঁপ দেওয়ার পর আমি ভয়ে সর্বশেষে ঝাঁপ দিচ্ছি। আমি যদি কারোর গায়ে পড়ে যাই, আমি তো কত মোটাই দেখতে পাচ্ছেন, সে তো একদমই চেরি চিপটে যাবে। আবার আমার গায়ে যদি কেউ পড়ে যায় তাতেও প্রবলেম। সেই জন্য আমি সবার লাস্টে ঝাঁপ দেবো বলে যাচ্ছি। দেখুন এই যে একবারে সামনের জলটা তো পুরো পাঁক জলে পুরো ভর্তি হয়ে গেছে। এত মানুষের জলের ইয়েতে গায়ের ধারে জলগুলো তো প্রচণ্ড পাঁক হয়ে যাবে, কিন্তু মধ্যেখানে কাউকেই যেতে দিচ্ছে না, পুলিশের গার্ড আছে। ওরা মধ্যেখানটা আরও গভীর, জলটা সামনেটায় যদি এতটা জল হয়, মধ্যেখানটা দেখতে পাচ্ছেন গলা অবধি জল, সেই জন্য মধ্যেখানটা কাউকেই যেতে দিচ্ছে না। ওরা একবারে চারভাবে ঘিরে আছে। আর সন্ন্যাসীরা যে যার ঝাঁপ দিয়ে ওদিকে দণ্ডি কেটে বাবার মন্দিরে যেতে হবে, তাই ওরা যে যার ঝাঁপ দিয়ে ওরা নিজেদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ওরা দণ্ডি কেটে বাবার মন্দিরে যাবে। এগুলো সব পাবলিকগুলো বেশি লাফালাফি করছে। পাবলিকদের তো আর দণ্ডি কাটাও নেই, কিছুই নেই, খেয়ে দিয়ে এসে জলে ঝাঁপ দিতে এসেছে। আর তারা না খেয়ে দিয়ে 2 দিন ধরে না খেয়ে দিয়ে জলে ঝাঁপ দিয়ে ঠাকুরের মাথায় দণ্ডি কেটে জল ফল ঢালবে, এরকম জল ঢালবে। আর দেখুন আমি এখানটা পাঁক জল বলে একবারে একটু দূরে গিয়ে ডুব দিয়ে এলাম। প্রচুর পাঁক, পুরো পাঁকেতে তো গুলেই গেছে। আর মাছও আছে প্রচণ্ড, মাছগুলো এত ধরনের লাফাচ্ছে যে তার ইয়ে নেই। আমি উঠে চলে এলাম। আমার ভাই আর আপনাদের দাদা ওরা বলছে আমরা এখন চারদিকটা ঘুরবো। আমি একা একাই চলে এলাম, ওরা এখন চারদিকটা ঘুরছে। আমি আবার এত ঢাল উঠতে পারছি না। আমি আবার বলছি আমাকে কেউ ধরো, আমাকে যাই করে ধরে তুলতে। আপনাদের দাদাও দেখছি ঘুরে চলে এসেছে এইখানে। এই যে বাবু তো আমার আগেই চান করে চলে এসেছে। আমাদের এই জলঝাঁপ ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।